প্রচন্ড বৃষ্টি আমাদের গ্রামে দেখুন প্রবল বন্যা বইছে। এটা সম্পূর্ণ একটা ধান ক্ষেতের উপর দিয়ে সম্পূর্ণ ধান ক্ষেতের উপর দিয়ে বন্যা চলছে, বিরাট বড় বন্যা। বিশাল রাস্তা আমাদের রাস্তার উপর দিয়ে দেখুন দেখুন আমাদের এলাকাতে বাপরে বাপ। রাস্তা দিয়ে আমাদের ধান ক্ষেত আর মেনু চলে আসবে সম্পূর্ণ ধান ক্ষেতিটা ধান ক্ষেতের উপর কৃষকদের মাথা তাপ। দেখুন প্রচুর বৃষ্টি, আরো বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন এদিকে দেখুন প্রচন্ড, আর যেদিকে যায় হাজার হাজার কিলোমিটার ধরে বন্যা চলছে। গ্রামের বন্যা দেখুন, আজকের বৃষ্টি আমাদের গ্রাম, এটা একটা ধান ক্ষেত, এখানে প্রচুর কৃষকদের ধান রয়েছে, কেউ চালা কেউ রোয়া। দেখুন প্রচুর, বাপরে বাপ। দেখুন এটা ধান ক্ষেত, পুরালা সাদা সাগর, প্রশান্ত মহাসাগরের মতো।
एक काम लियो করবো না করবো অতভঙ্গ পুরো হয়েছে। পরিষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পুরো পরিষদের ভূমিকা হচ্ছে ওখানে তার ভূমিকা আছে, কিন্তু আগে তো এই ধরনের ভূমিকা ছিল না। কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু এই যে আগের যে পুরানা ড্রেনগুলি আছিল এই ড্রেনগুলো পরিষ্কার করে দিলে এই জলটা কিন্তু নামা যেত না। তো এই জলটা যে উঠেছে এর জন্য দায়ী কাকে করবেন? মানে তাই কি কম, এটা তো পুরসভার সবারই দায়িত্ব আছে। এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে বড় বড় হাই লেভেলের লোকেরা আছে। তারা যদি এখানে যদি সুন্দর ব্যবস্থা করতো তাহলে এটা আজকে এত জল হয় না, কিন্তু জল অনেক নামা জায়গা।